আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা দেখেছি বাংলাদেশের যেহেতু নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি যখন থেকে তারা ফরমেশন হয়েছে তখন থেকে আমরা বলেছিলাম যে এই দলের মধ্যে 13 দিনে 13 ভাঙা দিবে। এখন আমরা দেখতে পাই যে তাদের মধ্যে নেতৃত্ব নানাভাবে বিহেভ করতে, যেমন হাসনাত আবদুল্লার কথা মনে হয় হান্নান মাসুদ মনে হয় বলেছে সে কেন হেফাজতের মিটিংয়ে গিয়েছে। মানে হান্নান সে জানে না যে কেন হাসনাত হেফাজতের মিটিংয়ে গিয়েছে। হেফাজতের মিটিংটা কী নিয়েছিল? সেখানে নারী যে সংস্কার কমিশন আছে তাদের যে সুপারিশগুলো ছিল সেগুলোর বিপরীতে হেফাজত অবস্থান নিয়েছে এবং তারা বলেছে এই সংস্কারকে তারা মানে না। তাদের সাথে কথা বলে সংস্কারের আলাপ আলোচনা করা উচিত ছিল, সংস্কারের এজেন্ডাগুলো সামনে আসা উচিত ছিল। আমরা এগুলো নিয়ে আমরা নানাভাবে নানা রকম ভিডিও করছি এবং নানা কথা বলছি। আমাদের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সংস্কার চাইতো তাহলে সে কী করতো? সে ওনারশিপ নিত, যেমন করে গ্রামীণের জন্য ওনারশিপ নিয়েছে। কাউকে কিছু বলতে হয়নি, সে তার সুতুদ মহকুব কর্তর মহকুব আমরা সব কিছু কিন্তু সে ঠিকভাবেই সব করে নিয়েছে। এখন বাংলাদেশের জন্য যদি কিছু চাইতো, সংস্কার যদি সে সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে চায় তাদের কী করতো? সে ওনারশিপ নিত, সে সবার সাথে এঙ্গেজ হতো, সে সব পার্টিকে ঐক্যমতে আনার চেষ্টা করতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম ইনিংস শেষ করেছে, সংস্কারের কাজ সে এখনও শুরু করেনি। দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে যে মোটামুটি 3 মাস হয়ে গেল, কিন্তু আমরা জানি না কোথায় কী হচ্ছে। বরং আমরা দেখতে পাচ্ছি নানা জায়গা থেকে নানা রকমের রব উঠছে। যেমন নাহিদ ইসলাম বলতেছে আমরা নির্বাচন হয়তো করব না, সংস্কার যদি ঠিকমতো না হয়, প্রশাসন সংস্কার না হলে বিএনপি দিয়ে ঠাসা প্রশাসনে আমরা নির্বাচনে যাব না। আবার এদিকে হেফাজত বলতেছে এই সংস্কার আমরা মানি না, বিএনপি বলতেছে এই সংস্কার আমরা মানি না। সুতরাং দেখতে পাচ্ছি আমরা একটা ভিডিও অলরেডি করেছি, যে ভিডিওতে আমরা বলেছি সংস্কারের নামে যেটা হবে সেটা হচ্ছে অশ্বডিম্ব হবে, আসলে কিছুই হবে না। সেজন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার নিয়ে কিছু করছেন না, তিনি তার আখেরটা গুছাচ্ছেন। তিনি আখেরটা খেয়েছেন, এখন খেজুরেরটা খাবেন, তারপরে তিনি যা যা কিছু আছে তালেরটা খাবেন। সব কিছু খেয়ে তিনি বাংলাদেশকে খোল নালচা পরিষ্কার করে দিয়ে তারপরে হয়তোবা বাংলাদেশকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তিনি ঠিক তার যে জায়গা সেখানে তিনি চলে যাবেন এবং বাংলাদেশ সেই উগান্ডার মতো পরিস্থিতির মধ্যে বাংলাদেশ পড়ে যাবে। তাহলে হাসনাত কেন হেফাজতের মিটিংয়ে গিয়েছে? হাসনাত হেফাজতের মিটিংয়ে যাওয়ার আমরা যে জিনিসটা বারবার বলছি সেটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সেনাপ্রধান সেই কথাটা বলেছে। ফেব্রুয়ারির 25 তারিখে তিনি বিডিআরের যে হত্যাকাণ্ডের বার্ষিকী ছিল সেখানে তিনি ওই কথাটা বলেছেন। মহতাব যেগুলো তৈরি হচ্ছে সেগুলো বাংলাদেশের ভিতর থেকে তৈরি করা হচ্ছে। সুতরাং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টাগুলো, বাংলাদেশকে স্থিতিশীল পথে নিয়ে না যাওয়ার যে চেষ্টাগুলো, নির্বাচনের পথে হাঁটার যে চেষ্টাগুলো, সেগুলা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বাংলাদেশের ভিতর থেকে। সুতরাং বাংলাদেশ নির্বাচনী পথে হাঁটতে পারছে না, ওই পথে কথা বলতে পারছে না, ওই পথে আগানোর চিন্তাও করতে পারছে না। যখনই কোনো সুশৃঙ্খল একটা ব্যবস্থা চলে আসে তখনই কোনো এক জায়গা থেকে অস্থিতিশীলতা করার অপচেষ্টাটা শুরু করা হয় এবং সেই অপচেষ্টার ফলে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটতে পারছে না, স্থিতিশীলতার পথে হাঁটতে পারছে না, উন্নয়নের পথে হাঁটতে পারছে না। সেনাপ্রধান যেটা বলেছিলেন 17 বছর বাংলাদেশ উন্নয়নের পথে ছিল, স্থিতিশীলতার পথে ছিল। এখন নতুন যে বন্দোবস্ত সেটা আমরা দেখতে পাচ্ছি, নতুন করে লুটেপুটে খাওয়ার একটা তন্ত্র তৈরি হয়েছে, যেখানে মেধা নাই, যেখানে যোগ্যতা নাই, যেখানে জনগণ নাই, যেখানে নির্বাচন নাই, গণতন্ত্র নাই। আপনারা কি বলেন? আপনারা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কি আপনারা ডিসএগ্রি করেন? কোথায় ডিসএগ্রি করেন? কেন ডিসএগ্রি করেন? সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।